আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই যে কচুরমুখী দেখতে পাচ্ছেন, এই কচুরমুখী দিয়ে আজকে কিন্তু খুব সহজে ভর্তা তৈরি করে দেখাবো আর খুবই মজাদার। দেখুন কচুরমুখীগুলো কিন্তু আমি একটা বলে পানি নিয়েছি, পানির ভিতরে কিন্তু কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে এই কচুরমুখীগুলোকে পরিষ্কার করে নিতে হবে। খুব সহজভাবে কিন্তু আপনারা খুব মজাদার কচুরমুখীর ভর্তা এরকম করে কিন্তু তৈরি করতে পারেন। আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য খুব সহজ আর খুবই মজাদার ভর্তা। তো না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না কতটা যে এই ভর্তাটা মজা। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু ভালো করে কচুর মুখীগুলোকে ধুয়ে নিতে হবে। আর আমাদের আজকের এই ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। আর এই যে দেখুন এখানে কিন্তু কচুরমুখীগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ধোয়াটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে একটা পাতিলে কিন্তু নিয়ে নিব। তো দেখুন একটা পাতিলে কিন্তু পানি দিয়ে কচুরমুখীগুলো রাখা হয়েছে। এখন এই কচুরমুখীগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো ভালো করে সিদ্ধ করে নেব এখন এই কচুরমুখীগুলো। আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কচুরমুখীটা সিদ্ধ করার পরে কিন্তু ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কচুরমুখীগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু এই কচুরমুখীগুলোকে সিদ্ধ করার পরে ভালো করে এই যে দেখুন ছুলে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছুলে নেওয়া হয়েছে, এরকম করে কিন্তু ছুলে নিতে হবে। কচুরমুখী ভর্তা তৈরি করতে গেলে কিন্তু লাগবে কাঁচা পেঁয়াজ আর হলো শুকনো মরিচ। তো দেখুন এখানে কিন্তু শুকনো মরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখন কিন্তু এখানে মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু একটু সময় নিয়ে মরিচটাকে গুঁড়ো করে নিতে হবে লবণটার সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মরিচটা ভালো করে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তাটাই খেতে খুব ভালো লাগে, তাই আমি পেঁয়াজটাকে ভাজিনি। তো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন যদি কাঁচা পেঁয়াজ খেতে কোনো প্রবলেম থাকে তাহলে, আর না হলে কাঁচা পেঁয়াজের ভর্তাটাই কিন্তু খেতে খুব টেস্টি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আর মরিচটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরকম করে হাত দিয়ে কিন্তু ভালো করে নিতে হবে মিশিয়ে। তো মেশানোটা আমাদের হয়ে গিয়েছে এখানে। এখন এখানে দিয়ে দিচ্ছি কচুরমুখী সিদ্ধটা। তো এখন কিন্তু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে এই কচুরমুখীটাকে। তো দেখতেই পাচ্ছেন কচুরমুখীটাকে ভালো করে কিন্তু ম্যাশ করে নেওয়া হচ্ছে। এইভাবে কচুরমুখীর ভর্তা কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই এরকম করে একদিন হলো ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। এই ভর্তাটা কিন্তু একের মুখে স্বাদ লেগে থাকবে, এরকমই একটা ভর্তা। তো কচুরমুখীর ভর্তা কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি, আর আমার কাছে এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই কচুরমুখীর ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো। তো দেখেই বুঝতে পারতেছেন এই কচুরমুখীর ভর্তাটা যে কতটা স্বাদ হবে। তো দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু ম্যাশ করাটা হয়ে গিয়েছে এখানে কচুরমুখীটা, আর মরিচ আর পেঁয়াজটার সাথেও ভালো করে মেশানোটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তো দেখতে পাচ্ছেন এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন এই সরিষার তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। তো পরিবারের সকলের কাছে কিন্তু আপনার এইরকম ভর্তা থাকলে সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে। বিশ্বাস না হলে কিন্তু একবার হলো এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। টেস্ট না হলে আর কি বললাম।
তো দেখুন কি সুন্দর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন কতটা মজাদার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।